একটা কিন্তু নিরাপত্তা থাকছে। যে খবরে নজর রাখবো, নির্বাচন কমিশনে ব্রিফিং চলাকালীন কোচবিহার দক্ষিণে জেনারেল অবজারভার অপসারণ। বৈঠক চলাকালীনই ওই জেনারেল অবজারভারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। আরো একবার জানাবো আপনাদের, কমিশনে ব্রিফিং চলাকালীন কোচবিহার দক্ষিণে জেনারেল অবজারভারকে অপসারণ করা হলো। বৈঠক চলছিল এবং সেই বৈঠক চলাকালীনই ওই জেনারেল অবজারভারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। জেনারেল অবজারভার অনুরাগ যাদবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রুমা, কি কারণে জেনারেল অবজারভারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন? দেখো, নজিরবিহীন ঘটনা। কারণ এই ধরনের বৈঠক চলাকালীন যে একজন সাধারণ অবজারভারকে সরে যেতে হলো এবং তাকে কার্যত কিন্তু ওখান থেকে একদম প্রত্যাহার করে নেওয়া হলো। যে পজিশনে তিনি রয়েছেন অর্থাৎ সাধারণ অবজারভার হিসেবে, সেখান থেকে কিন্তু সরিয়ে দেওয়া হলো। কেন সরিয়ে দেওয়া হলো? নির্বাচন কমিশন, বুঝতেই পারছো, একেবারে এতজন অবজারভার রয়েছে, সাধারণ অবজারভার, পুলিশ অবজারভার রয়েছেন, আয় ব্যয় যারা সংক্রান্ত অবজারভাররা রয়েছেন, তাদের নিয়ে কিন্তু আলাদা করে একটা বৈঠক রয়েছে, ভার্চুয়ালি বৈঠক হচ্ছে, যেখানে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রয়েছেন এবং বৈঠক চলছে। এবং সেক্ষেত্রে বলে রাখি যে কি হয়েছিল, এই অবজারভারকে জিজ্ঞেস করা হয়েছিল যে তার যে বিধানসভা কেন্দ্রে সেখানে কত ভোট কেন্দ্র রয়েছে, সেই প্রশ্নের জবাব তিনি দিতে পারেননি। সেই প্রশ্নের জবাব না দেওয়ার জন্য কিন্তু কার্যত তাকে সরে যেতে হলো। এবং এইভাবে বৈঠক চলাকালীন এই সিদ্ধান্ত কিন্তু নজিরবিহীন, যেভাবে কিন্তু তাদেরকে সরানো হলো। এবং যেহেতু তিনি কোনোভাবেই জানেন না তার যে বিধানসভা কেন্দ্রে কত ভোট কেন্দ্র রয়েছে সে সম্পর্কে ওয়াকিবহাল নন, সেই কারণেই কিন্তু কার্যত এই কোচবিহার দক্ষিণের যিনি সাধারণ অবজারভার অনুরাগ যাদব, তাকে কিন্তু সরে যেতে হলো এবং কার্যত তাকে সরিয়ে দেওয়া হলো। এবং এই বৈঠক চলছে। এই বৈঠক সাধারণত কিসের জন্য ডাকা হয়েছিল? যেহেতু বুথের বিষয় ডাকা হয়েছিল। এই বুথের কথা বলে রাখি যে সব থেকে বড় কথা যে এই ধরনের যে ভোট আসছে, সেক্ষেত্রে বুথে বুথে কোনো পর্যাপ্ত পরিকাঠামো নেই। সেই পর্যাপ্ত পরিকাঠামো না দেওয়ার জন্যই কিন্তু এই বৈঠক ডাকা হয়েছিল এবং সমস্ত অবজারভারদের নিয়ে এই বৈঠক করা হচ্ছিল। শুধুমাত্র বুথ সংক্রান্ত নয়, সমস্ত কিছু নিয়ে। কারণ প্রথম দফার এবং দ্বিতীয় দফার ভোট আসতে কিন্তু আর দেরি নেই। সেক্ষেত্রে কিন্তু একটা ভার্চুয়াল বৈঠক করা হচ্ছে এবং মুখ্য নির্বাচন কমিশনার যেখানে জ্ঞানেশ কুমার রয়েছেন, অবশ্যই সিও দপ্তর থেকে সিও রয়েছেন, অন্যান্যরা রয়েছেন, অন্যান্য আধিকারিকরা রয়েছেন, অবজারভাররা রয়েছেন। সেখানেই দেখা যায় যে কোচবিহার দক্ষিণের যিনি সাধারণ অবজারভার, তিনি কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারেননি, অর্থাৎ হোমওয়ার্ক ঠিক মতো ছিল না। এবং দেখা যাচ্ছে যদি তিনি নাই জানেন যে বিধানসভা কেন্দ্রে কত ভোট কেন্দ্র রয়েছে, তাহলে তিনি কাজ করছেন কিভাবে কাজ করছেন, তার কাজ যে রীতিমতো তিনি কাজের ব্যাপারে তিনি ব্যর্থ, সেটাই কিন্তু নির্বাচন কমিশন জানাচ্ছে। অর্থাৎ নির্বাচন কমিশন বৈঠক চলাকালীনই ওই অবজারভারকে সরিয়ে দিল। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। নজিরবিহীন সিদ্ধান্ত, বৈঠক চলছিল এবং সেই বৈঠক চলাকালীনই জেনারেল অবজারভার অনুরাগ যাদবকে